তো বন্ধুরা, এত পরিমাণে জল হচ্ছে যে বাইরের আমাদের বারান্দাটায় এত জল হয়ে কাদা হয়ে যাচ্ছে। সেই জন্য পিসেমশাইকে দুদিন আগে ফোন করতে পিসেমশাই আজ সকালে চলে এসেছে আমাদের বাইরেটা কাটামো করতে। পিসেমশাইরা বলছে এই কদিন কাজ নেই, তো এই বাইরে কাটামোটা করে দিয়ে তারপরে অন্য জায়গায় কাজে যাবো। আজ আকাশটাও খুব সুন্দর আছে, জল হয়নি। পিসেমশাইকে বলেছিলাম তুমি আর একজন আসবে, বাদবাকি আমি আর বাবা থাকবো, দুজন মিলে ধরে দেবো। আজ কাটামো করা হয়ে গেলে কাল মিস্ত্রিকে ডেকে বাইরে বারান্দাটা ঢালাই দিয়ে দেবো, ঢালাই দিয়ে পুরো স্নান করে নেবো। মিস্ত্রিও এখন বাড়িতে বসেই আছে, মিস্ত্রিকে বললে হয়তো চলে আসবে। পিসেমশাই বলেছিল যে বাইরেটা বাঁশের খুঁটি দিতে হবে না, সিমেন্টের 3টে খুঁটি নিয়ে আসবে, তো সিমেন্টের খুঁটি দিয়েই খুঁটিগুলো করে দেবো। আর যে কটা বাঁশ আছে ওই বাঁশ দিয়েই কাটামো হয়ে যাবে। তাদেরকে এডভেস্টার কিনতে হয় না, কারণ আমাদের মাটির বাড়ি ছিল, তার জন্য বাবা এডভেস্টার কিনে মাটির বাড়িটা ছেয়েছিল। ঘর করার সময় যে এডভেস্টারগুলো আমরা রেখে দিয়েছিলাম, ওই এডভেস্টার দিয়েই আমাদের কাটামোর চালটা ছাওয়া হয়ে যাবে। এখন যা জিনিসপত্র দাম বেড়েছে, 20টা এডভেস্টার কিনলে অনেক টাকা পড়ে যাবে। তো ভাগ্যিস আমাদের পুরোনো এডভেস্টারগুলো ছিল। পিসেমশাই যখন মাছগুলো ডিল দিয়ে ফুটো করছিল, তখনই বলছিল পিসেমশাই যে মাছগুলো বেশি দিন লাস্টিং করবে না, হয়তো 5 বছর যাবে, তারপরে এই মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। পিসেমশাইকে বললাম যে নষ্ট হয়ে গেলে তারপরে আমরা এই দিকটা গেঁথে ঢালাই দিয়ে দেবো।